আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব এনএইচফিল নিয়ে। তার আগে একটা আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ নিয়ে, যেখানে আমি আমার সকল লিখিত বা টুকটাক যে ছবিগুলো দেয়া লাগে প্রত্যেক দিনের, বা আমি যেগুলো দেখি সেগুলো, ওগুলো আমরা সবগুলো টেলিগ্রাম এবং আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে রাখি। সো আপনি চাইলে ওগুলো চেক করতে পারেন, প্রিভিয়াস গুলো। যেহেতু আপনি আমার ভিডিও দেখতে আসছেন, তাহলে আমার উপর ভরসা করা অনেক অনেক বেশি দরকার। যদি হয় তাহলে অবশ্যই আপনি আমার প্রিভিয়াস ডেটাগুলোকে চেক করে নেবেন। সেটার লিংক আপনি আমার প্রথম কমেন্টসে পেয়ে যাবেন ইনশাল্লাহ, সেখানে দেওয়া থাকবে। আচ্ছা, আজকে আমরা এনএইচফিল নিয়ে কথাবার্তা বলবো। এনএইচফিল হচ্ছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মেবি কোম্পানি। তো আমরা এটার সবার আগে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে টোটাল শেয়ারের সংখ্যা হচ্ছে 11 কোটি। ক্যাটাগরি এখন পর্যন্ত এতে আছে, লাস্ট এজিএম হয়েছিল 24/9/2024 সালে, এবং এটার পি রেশিও 26, খুবই ভালো। এবং ফ্রি ফ্লোটও অনেক সুন্দর, সেটা হচ্ছে 40, মানে 50-এর নিচে আছে। নেপ যদিও কম, কোনো প্রবলেম নেই। আমরা তারপরের অংশ নিয়ে যদি আলোচনা করি, সেখানে যদি আমরা কম বেশি কিছু পাই, তাহলে সেটা নিয়ে আলোচনা করবো। আসেন, খুবই সুন্দর, খুবই সুন্দর, এবং এটাও মোটামুটি বেশ ভালো। তার মানে আমার 62% প্লাস হচ্ছে আমার পাবলিকের কাছে, সরি, ডিরেক্টরশিপের কাছে আছে, এবং ইনস্টিটিউটের কাছে সলিড আপনার এটাকে কি বলে শেয়ার হয়ে গেছে। আর পাবলিকের কাছে আছে মাত্র 3 কোটি শেয়ার, যেটার 40% মার্কেটের বাইরে। আচ্ছা, এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এটা, সেটা হচ্ছে লোন। লোন আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্ম লোন নেই, কিন্তু লং টার্ম লোন অনেক সুন্দর, 170 কোটি টাকা। মানে শর্ট টার্মের কোনো প্যারা তাদের কাছে নেই, যেটা আছে সেটাও আপনার লং টার্মে। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে যদি লং টার্মে এটা থাকে, তাহলে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করতে পারবো কিনা। আশা করি করতে পারবো। এবং আমি যদি টেকনিক্যালের দিকে যাই, তাহলে আমি জায়গাটাকে একটু মার্ক আউট করছি, কারণ মার্ক আউট করতে একটু সময় লেগে যায়, যেটা আমি প্যারাটা নিজেও নিতে যাচ্ছি না, আপনাদেরকেও দিতে যাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি কোম্পানির লাস্ট লো ছিল 14 টাকা 82 পয়সা। এখানে একটা জিনিস একটু দেখাতে হবে, সেটা হচ্ছে লাস্ট হাই। লাস্ট হাই হচ্ছে আমাদের 90 টাকার কাছাকাছি। তার মানে আপনার প্রায় 30% প্রাইস নাই মার্কেটে। হ্যাঁ, সো আমরা এটা এটা আমার জাস্ট দেখানোর জন্য একটা দরকার ছিল, সেটা হচ্ছে লাস্ট হাই ব্রেক। তো লাস্ট হাই যখন ব্রেক করছিল, আমাদের লাস্ট লো ছিল এইটা, সেখানে এই অংশটা ছিল আমাদের লাস্ট লো সেই মুহূর্তের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি মান্থলির বেসিসে এটা আমাদের লাস্ট ক্যান্ডেল, বা এটার উপরে বেসিস আমাদের এই মুহূর্তে পর্যন্ত প্রাইস এখানে আসছে। এখানে আসার পর ওঠার চেষ্টা করছে, কিন্তু প্রিভিয়াস হাইকে ব্রেক করে না মান্থলি বেসিসে। এটা কিন্তু মান্থলি এর বেসিস। আমি এটা নিয়ে অনেক বেশি আলোচনা করছি না, কারণ এটা ধরতে গেলে আপনাকে বছরের পর বছর বসে থাকতে হবে, যেটা আমাদের দরকার নেই। আমরা বছরের পর বছর বসবো না, আমরা শর্ট টার্ম ট্রেড করবো এবং শর্ট টার্মে বের হয়ে যাব। সরি, উইকলিতে যাব। উইকলি এর বেসিসে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি উইকলি আমাদের স্টার্ট হয়েছিল এই অংশে। এটা হচ্ছে 26 টাকার লেভেল প্রাইস। এটা আমাদের উইকলি এর হাই ছিল লাস্ট। এখানে যদি আমরা হিসাব করি, এটা লাস্ট হাই, যেখান থেকে সে পুলব্যাক করেছিল। প্রাইস এখানে আসার পরে কিছুটা চেঞ্জ করে উপরের দিকে যাচ্ছিল, যাওয়ার চেষ্টা করার পরেও প্রাইস এখানে দাঁড়াতে পারেনি। প্রাইস আবার ওঠার চেষ্টা করছে, এবং প্রাইস এখানে যখন ড্রপ করলো এবং এটাকে ব্রেক করে ফেললো, তারপর আমাদের লাস্ট হাই ছিল এটা বা এইটা। আমরা এটা এখনো পর্যন্ত উইকলিতে ব্রেক পাইনি। উইকলিতে যদি এটাকে ব্রেক পেতাম, তাহলে আমাদের জন্য হয়তো আরেকটু সহজ হতো জিনিসটা, বাট যেটা আমরা পাইনি। এখন ফ্যাক্টর হচ্ছে যদি এটার উপরে বেসিস করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে সেই জিনিসটা নিয়ে এবার আলাপ আলোচনা করব। দেখেন, প্রাইস তো প্রাইস, প্রাইস প্রাইস কেন? প্রাইস হচ্ছে সবকিছুর উপরে, প্রাইস ইজ কিং। মার্কেটে সবার আগে থিঙ্ক করবেন প্রাইস কি করতে চাচ্ছে। দেখেন 26 টাকায় সে বারবার কি করতে চাচ্ছে, সাপোর্ট করতে চাচ্ছে। এর নিচের প্রাইস কত? 21 টাকা 58 পয়সা। তার মানে 21 টাকা 58 পয়সা পর্যন্ত মার্কেট আসতে পারে। তার কারণ হচ্ছে প্রাইস এটাকে ডিটেক্ট এত হার্ডলি ব্রেক করার পরও আলটিমেট প্রাইস এখানে কি করতে পারেনি, এসে দাঁড়াইতে পারেনি। প্রাইস যখন এখানে আসলো, প্রাইস কিন্তু এখানে দাঁড়াতে পারেনি, উঠতে চেষ্টা করতে পারেনি। প্রাইস যে এখানে আসার পরে উঠবেই এরকম কোনো কথা কিন্তু নাই। কেন নাই সেটা আমরা ডেলিতে গেলে বুঝতে পারবো। ডেলিতে যাই। ডেলি আমাদেরকে কি ধরনের আসলে মোটিভেশন দিচ্ছে, বা ডেলি এর মোটিভ কি, সেটা নিয়ে একটু আলোচনা করবো। আসেন, আমরা সবসময় মার্কেটে একটা প্যাটার্ন খুঁজি, সেটা নাম হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন। তো ডাব্লিউ প্যাটার্ন যখন খুঁজছি, দেখেন ডেলি এর বেসিস কিন্তু এটা। এতক্ষণ পর্যন্ত প্রথমে বলছি মান্থলি নিয়ে চিন্তা করতে গেলে বছরের পর বছর বসে থাকতে হবে, নো নিড। উইকলি এর জন্য বসে থাকলে মাসের পর মাস বসে থাকতে হবে। অর্থাৎ মান্থলিতে ট্রেড করতে গেলে বছর, আর উইকলিতে ট্রেড করতে গেলে মাস। আমার দরকার আমি ডেলিতে যদি বসি, তাহলে আমি অ্যাটলিস্ট কয়েক মাসের জন্য আমি বসতে পারবো, বা আমাদের যে প্যাটার্ন গুলো থাকবে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার দিকে আগাইতে পারবো। আসি, খেলা তো এইখানে। তাই যখন প্রথম এইখানে আসলো, আপ করলো, দেন লো, দেন হাই, দেন লো, এটাকে ব্রেক করছে। তার মানে আমাদের বেসিস পয়েন্ট হয়ে গেল এটাকে ব্রেক করা। তাই যেটাকে দেখেন ফোর্সফুলি ব্রেক করছে। কোথায়? 1 2 3 4 5 6, 6টা ক্যান্ডেল সে
ফোর্সফুলি ব্রেক, কোনো কথা নেই, তার কোনো দিকে তাকানোর দরকার নেই, সে একদম ঠান্ডা মাথায় শুধু ব্রেক করে গেছে। পাইলাম, আমি দেখতে পাচ্ছি ক্যান্ডেলের সাইজ দেখেন একদম ফোর্স, যে এখানে ভাই আমি কিন্তু বায়ার হিসেবে আছি, তখন আমাকে কি করতে হবে, নিতে হবে ফিবো বাইকে। একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু কোনো ইন্ডিকেটর না, এটা একটা টুলস, জাস্ট টুলস। এটাকে টুলস এর মতোই ব্যবহার করবেন, অন্য কোনো কিছুর জন্য এটাকে আবার বানাই নিন না যে ভাই এটার বাইরে কোনো কথাই বলে না, এরকম কোনো কিছু নাই। 100% বলে মার্কেটে কোনো কিচ্ছু নাই, মার্কেটে 100% কিচ্ছু কাজ করে না, করবে না, করবে না, করবে না। যদি করতো আপনার সামনে আমি থাকতাম না, আমি অন্য কোথাও থাকতাম। তো যাই হোক, বলার জন্য বলতেছি, ব্যাপারগুলো বুঝেন। অনেকে বলে দেখেন 100% আইটেম ডাবল, এইসবে পড়েন না, আইটেম ডাবল না মাইনাস ডাবল হবে, ঠিক আছে। সো আমরা যুক্তিতে ট্রেড করব, যুক্তি মার্কেটে আমাকে জানাবে, আমি মার্কেটের যুক্তির সাথে আগাবো। আমাকে বলছে সে কি ইন্টারেস্ট আছে মার্কেটে, কিসের পয়েন্টে, বাইং পয়েন্ট। বাইং পয়েন্ট শুরু হয়েছিল কই, এইখানে। মার্কেট যখন রিট্রেসমেন্ট করে প্রথমে সে 38-এ করবে, ভাই মার্কেট 38-এ করবে, এটা নিয়ম। মার্কেট রিট্রেসমেন্ট করছে 38-এ, ওকে, ওঠার চেষ্টা করছে, ভাঙছে, পারে নাই, মানে ওই ইন্টারেস্ট ছিল না, সে কারণে সে টিকতে পারে নাই, ক্লোজ করলো নিচে, নামলো 50-এ, টিকতে পারে নাই। 61 লেভেল মার্কেটে সবসময় বেশি। দেখেন আমি সবগুলা কালো দাগ রাখছি, কিন্তু 61 এর লেভেলকে রেড কালার রাখছি কেন? এটাকে ফিবো এর গোল্ডেন রেশিও বলে। কি গোল্ডেন রেশিও, ঠিক আছে। আমার ইংলিশ ভালো না, লেখা ভালো না, আপনারা পড়ে নিন, ঠিক আছে। তো গোল্ডেন রেশিও যখন আসছে, তারপর কি করলো দেখেন, মার্কেট 1টা 2টা 3টা 4টা 5টা আপনাকে 27 টাকার লেভেলে ট্রেড করাইছে, তার মানে 2 টাকা 70 পয়সা, তার 10% টার্গেট। 3 টাকা করে যদি হয় 9 টাকা হচ্ছে আমাদের 30% এর টার্গেট। 27 টাকা, 27 টাকা থেকে 9 টাকা হলে হয় কত, 36 টাকা। দেখেন আপনি 36 টাকায় গেছেন, মার্কেট ড্রপ। আর আপনি বলতে পারেন ভাই আপনি এটা দীক্ষা বলতেছেন কেন? ভাই আমি দীক্ষা কিছু বলতেছি না, মার্কেটে যেটা নিয়ে আমি 30% টার্গেট করি, আমি আমার গল্প বলবো, কারণ আমি আপনাদেরকে গল্প শোনাইতেছি। আমার গল্প আপনাদের শুনতে ইচ্ছে করলে শুনবেন, না শুনতে ইচ্ছে করলে চলে যাবেন। আমি অনেক কথা বলি, কিছু করার নেই, বোঝানোর জন্য আমাকে কথা বলতে হয়, কেউ বুঝাবে না, ফ্রিতে তো বুঝাবেই না। সো যখন এখানে আসলো, পাবলিক বাইরে গেছে, অনেক খাই ফেলছি, 30%, মানে 1,30,000। বুঝেন কয়দিনে? আমি এখান থেকে ধরি 1 2 3 4 5 দিনে, 5 দিনে আপনি 1,30,000 টাকা নিয়ে বাইরে গেছেন, বাসায় গিয়ে ঘুমান, আমিও ঘুমাবো, অনেক শান্তি, ঠিক আছে। এবার আসি পরের চ্যানেল কি হলো, মার্কেট দাঁড়াইতে পারেনি, লাস্ট লো ব্রেক করে ফেলছে, একই কাহিনী আবার এখানে। মার্কেট যতবার নিচে ভাঙবে ততবার আপনার জন্য খুশির খবর নিয়ে আসবে, ঠিক আছে, এটাই নিয়ম। আসি এখানে কি করলো, বক্স ব্রেক করছে, আবার সেম কাহিনী, চলেন করি, নালা আপনাদের ভালো লাগবে না, আমার ভালো লাগবে না। হাই কই করছে, ব্রেক করলো এইখানে, লেভেল কত, 61। আসছে ক্যান্ডেল, ইন্টারেস্ট অনেক কম, ইন্টারেস্ট অনেক হাই, ইন্টারেস্ট অনেক কম, তার মানে কি এবার আমি 30% ট্রেড করতে পারবো না। ক্যান্ডেলের সাইজ 1 2 3, প্রত্যেকটা দিন বায়ার হয়েছে, বাই হয়েছে, সেল করছে, বাই হয়েছে, সেল করছে, বাই হয়েছে, সেল করছে, বাই হয়েছে, বাইরে গেছে। অনেক বেশি ভরসা করার দরকার নাই। 61 এর লেভেল ইজ গুড, অলওয়েজ গুড, আমরা গুড, আপনি গুড, সবাই গুড, ঠিক আছে। সো আমরা 61 এর লেভেল নিয়ে ট্রেড করবো ইনশাল্লাহ। 61 এর লেভেল কি, গোল্ডেন রেশিও 24 টাকা, 24 টাকা 73 পয়সা, মানে 25 টাকায় ধরেন, 2.5 টাকা করে হলে আপনার 30% আসে কত, 7.5 টাকা। 7.5 টাকা 24 টাকায়, 24 প্লাস 7 ইকুয়ালস টু 31 টাকা। কিন্তু আমাদের 30 টাকা থেকে প্রাইস ড্রপ করছে, আমি 31 টাকার বেশি রাখবো, 32 টাকা বা 33 টাকা আমার টার্গেট হবে। 33 টাকার টার্গেটে যদি আপনি ট্রেড করেন, তাহলে আপনি মোটামুটি 30% নিয়ে বের হয়ে যেতে পারবেন। এখন আপনি আমার থেকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনি করছেন? না ভাই আমি করিনি, কারণ আমি দেখিনি, আমি আজকে দেখতেছি। তো আপনাদেরও টার্গেট ভাই একটাই, যদি আপনি এখানে ট্রেড না করেন, এটার নিচে ট্রেড করবে বা এটার নিচে ট্রেড করবে, আবার ডাব্লিউ প্যাটার্ন খুঁজবেন,
ফিবো লাগাইয়া দিবেন সুন্দর মতো, 61 লেভেলে আসবে ভাই, মাইরা দিবেন। এইটা না, যে কোনো চার্ট, যে কোনো চার্ট ডাব্লিউ প্যাটার্ন করবে, রিট্রেস করবে ভাই, 61 এর লেভেল, গোল্ডেন রেশিও, গোল্ডেন মারেন, ঠিক আছে, শুধু ছক্কা পিটান, আমার কি মেসেজ দিয়ে, ঠিক আছে, তখনই মেসেজ দিবেন যদি প্রফিট করতে পারেন, ঠিক আছে ভাই। এটার থেকে বেস্ট কোনো রুলস নাই। বাকি যে রুলস আছে এগুলো শিখতে হবে ভাই, এগুলো অনেক লম্বা চৌড়া কাহিনী। কারো যদি শিখতে ইচ্ছা করে, আমার পুরো ফ্রি 15 ঘন্টার ভিডিও আছে, দয়া করে দেখে আসবেন। ওটার জন্য কি করতে হবে, ওটা আমার গ্রুপে গেলে পাবেন। কোথায়? টেলিগ্রামে। টেলিগ্রামে ওটারও লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই টেলিগ্রামে যেতে হবে, কারণ আমি ধরে ধরে তার কি বলে ভিডিও দিতে পারবো না। সো আপনাদের কাজ হচ্ছে ওখানে যাওয়া, দিয়ে সুন্দর মতো শেখা শুরু করেন। মূল কথা হচ্ছে শুরু করেন, শুরু না করলে শেষ করতে পারবেন না। আর অমুক ভাই বলছে, তমুক ভাই বলছে, এগুলো বাদ দেন, শিখে ট্রেড করেন, অনেক সহজভাবে ট্রেড করতে পারবেন ইনশাল্লাহ। ও আরেকটা জিনিস অবশ্যই সবার আগে বলে রাখি, সেটা হচ্ছে ভিউ প্ল্যান 30% মিনিমাম টার্গেট, 50% গুড টার্গেট। ওটা হচ্ছে মিনিমাম 30, ম্যাক্স হচ্ছে 50। দ্যাটস ইউর আপন টু ইউ, আপনি কিভাবে ট্রেড করবেন আপনি জানেন, বাট আমি 30% নিজে না মানে হলে আমি কখনো ট্রেড করি না। আমার কাছে আমি সবসময় ট্রাই করি যে 30% যেন আমার কাছে অ্যাটলিস্ট আসে। বিশ্বাস না হলে আমার কাছে পোর্টফোলিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারবেন। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা, ঈদ মুবারক।